কবিরহাট দুর্ঘটনায় আজকে 6 জন ভাই ঘটনাস্থলে মারা যান। আমাদের কোম্পানিগঞ্জের একজন আছে ড্রাইভার, আমাদের কোম্পানিগঞ্জের। কবিরহাট সড়ক দুর্ঘটনায় 6 জন মানুষ ঘটনাস্থলে ইন্তেকাল করেন। দুইজনকে মনে হয় মাইজ দিয়ে নিছে। ভাই একটু জায়গা দেন তো, একটু জায়গা দেন ভাইয়া। সম্মানিত লাইভ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কবিরহাটের দুর্ঘটনা পরিদর্শনে কবিরহাট থানার দেখি আপনি আমার সাথে লাশগুলো একটু দেখেন, একটু সামনে আসেন না, সামনে আসেন না। একটু দেখা যাচ্ছে ওনার ছেলে আসেনি। ওনার একমাত্র ছেলে মারা গেছে। আমারে আপনাদের গাড়িতে নিয়ে যান, আপনাদের গাড়িতে নিয়ে যান। ওনার একটা ছেলে মারা গেছে, এখানে ছিল। ওনারা একটু গাড়িতে নিয়ে যান। আমাদের উপজেলা জামাতের আমির আপনাকে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে নিহত হওয়া একজনের পিতা মরদেহ দেখতে আসছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন কোম্পানিগঞ্জ উপজেলা জামাতের আমির, নোয়াখালী 5 আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত ভাই। ওনার একমাত্র সন্তানকে হারিয়ে উনি পায় পাগল প্রায়। সম্মানিত লাইভ ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কবিরহাটের আজকের এই মর্মান্তিক দৃশ্য সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। দেখি দেখি আপনারা একটু জায়গা দেন, জায়গা দেন।
একটু আপনি একটু এদিকে আসুন। এই কিবরিয়া ইয়া বাইকটা একটু সামনে আনো, বাইক ওর পিছনে দিন, নিয়ে আসো। আর প্রাইভেট কারটাদের সামনে পাঠো। মিডিয়া তো আছে, মিডিয়াগুলোতে কথা বলবেন আপনারা। আপনার ছেলের নাম কি? সজীব ডাইরেক্ট ফোন গেল, ফোন গেল, ছবি উঠে পরীক্ষা দিয়ে আসছে সুজন ভাই, পরীক্ষা দিয়ে সুজন ভাই, সুজন ভাই একটু সাইডে দেন না কথা বলে এলাম। মিডিয়া এর ভিতরে একজন নোয়াখালী কলেজের পরীক্ষা দিয়ে আসার সময় এখানে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার নাম কি? তানিমাতার তার বাবা মার সাথে আমাদের এখানে উপজেলা জামাতের আমির জনাব অধ্যক্ষ বেলায়েত সাহেব, যিনি আসলে ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে আমরা বসুরহাট থেকে এসেছি। আমাদের একজন সিএনজি ড্রাইভার খোকন, তার বাড়ি বসুরহাট পৌরসভা, সেও মারা গেছে এবং তার লাশ এবং তানিম হাসানের লাশ এবং আরেকজনের লাশ, এদেরকে এই মুহূর্তে কবিরাট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের সেখানে সুরতভাবে প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিশ্চিত করে তারপরে এটা আইনগত ব্যবস্থা